পৃথিবীতে জনবসতিপূর্ণ হিমশীতল যে সকল স্থান আছে তার মধ্যে ওইমিয়াকন শহর অন্যতম। আয়তনে পৃথিবীর বৃহত্তম দেশ রাশিয়া। এই রাশিয়ারই সাইবেরিয়াতে অবস্থিত ওইমিয়াকন নামক একটি শহর। প্রায় সারা বছরই সাদা বরফে আচ্ছন্ন থাকে এই শহর। চলুন আজ জেনে নেই ওইমিয়াকন শহর সম্পর্কে। রাশিয়াতে 1920 কিংবা 1930 সালের দিকে এই শহরের সৃষ্টি। ওইমিয়াকন নদীর নামানুসারে নামকরণ করা হয়েছে এই শহরের। পৃথিবীর হিমশীতল যে সকল স্থানে জনবসতি রয়েছে এর মধ্যে ওইমিয়াকন অন্যতম। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2460 ফুট উচ্চতায় এর অবস্থান। 1920 সালের জানুয়ারি মাসের 20 তারিখ এখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় প্রায় -72 ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 28শে জুলাই 2010 সাল। তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস। গ্রীষ্মকালেও শহরের তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকে। শীতকালে তাপমাত্রা নিয়মিত -50 ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে নেমে যায়। ওইমিয়াকন শহরে গড়ে 8 মাসই শীত থাকে। ওইমিয়াকন শহরে জনবসতি থাকলেও অতিরিক্ত ঠান্ডার কারণে এখানে কোনো ফসল ফলানো যায় না, যার কারণে এখানকার মানুষ মূলত মাছ, ঘোড়ার মাংস, হরিণের মাংস খেয়ে বেঁচে থাকে। ওইমিয়াকনের বাসিন্দারা শিকার, পশু চামড়া সংগ্রহ এবং বরফের ওপর মাছ ধরার উপর ব্যাপকভাবে নির্ভরশীল। ওইমিয়াকনে অক্টোবর থেকে মার্চ এই সময়ে কখনোই তাপমাত্রা হিমাঙ্কের উপরে রেকর্ড করা যায়নি। গ্রীষ্মকালে এখানকার রাতের দৈর্ঘ্য মাত্র 3 ঘন্টা এবং দিনের দৈর্ঘ্য 21 ঘন্টা হয়। শীতকালে থাকে তার সম্পূর্ণ বিপরীত, অর্থাৎ দিনের দৈর্ঘ্য 3 ঘন্টা এবং রাতের দৈর্ঘ্য 21 ঘন্টা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখানে একটি বিমান ঘাঁটি স্থাপন করা হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই শহরে প্রায় 2500 মানুষ বসবাস করতেন, যার বেশিরভাগই সোভিয়েত সামরিক বাহিনীর সদস্য ছিল। 2010 সালের আদমশুমারি অনুযায়ী এখানকার জনসংখ্যা প্রায় 500 জনের মতো। গ্রীষ্মকালে ওইমিয়াকন শহরের তাপমাত্রা উষ্ণতর থাকে, কখনো কখনো গরম হয়ে থাকে। রেকর্ডে থাকা উষ্ণতম মাস জুলাই। এখানে এতই ঠান্ডা এখানকার আবহাওয়া কেন্দ্রের থার্মোমিটারও একবার বিকল হয়ে গিয়েছিল। ওইমিয়াকন শহরে রয়েছে একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, যেখানে এখানকার ছেলেমেয়েরা লেখাপড়া করে থাকে। রয়েছে একটি ব্যাংক, রয়েছে একটি পোস্ট অফিসও। এছাড়াও আছে একটি গ্যাস স্টেশন। এখানে রয়েছে ছোট একটি বিমানবন্দর। ওইমিয়াকনের একমাত্র উচ্চ বিদ্যালয়টিও বন্ধ ঘোষণা করা হয় যদি তাপমাত্রা -55 ডিগ্রি সেলসিয়াস এর বেশি হয়ে থাকে। গাড়ি চলন্ত অবস্থায় না থাকলেও যাদের গাড়ি আছে তারা গাড়ির ইঞ্জিন চালু রাখে, অন্যথায় ঠান্ডার কারণে গাড়ির ইঞ্জিন বিকল হয়ে যাবে এবং ট্যাঙ্কারের তেল জমে যাবে। ওইমিয়াকনে অতিরিক্ত ঠান্ডার কারণে এখানকার বাসিন্দাদের নানা রকম পরিস্থিতির মধ্যে পড়তে হয়। কলমের কালো জমাট বেঁধে যায় এখানে। গ্লাসে রাখা পানিও কিছুক্ষণ সময়ের মধ্যেই জমাট বেঁধে যায়। ঘরের বাইরে ফুটন্ত গরম পানি ছুঁড়ে ফেললেও মুহূর্তের মধ্যে হয়ে যায় সাদা বরফ। ধন্যবাদ।